Hello, I am Anjum Afroz Ritti and I scored 6.5 from IELTS professor. IELTS এক্সাম এক্সপিরিয়েন্স কিরকম ছিল আপনার? IELTS নিয়ে সবারই একটা ভয় থাকে, আমিও অনেক নার্ভাস ছিলাম, ভয় ছিল। বাট যখন আমি এক্সাম দিতে যাই, কোশ্চেন যখন পাই, তখন আমার আসলে ভয়টা দূর হয়ে গেছে। আমি কোশ্চেনটা দেখে আমার মনে হয়েছে যে আমি যদি আরো একটু কনফিডেন্টলি প্রিপারেশন নিতাম তাহলে আমার রেজাল্ট 7 আসতো। IELTS প্রফেসর কি বিষয়ে আপনাকে হেল্প করেছে? এখানে অ্যাডমিট হওয়ার আগে আমার IELTS সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমি জাস্ট ডিসাইড করি আমি বাইরে যাব, দেন আমি এখানে অ্যাডমিট হই। প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা দরকার সব কিছুই আমি এখান থেকেই পেয়েছি। লাইক আমার এখানে যেগুলো ম্যাটেরিয়ালস দরকার একদম সব কিছু অথেন্টিক ছিল এবং ওগুলো আমার প্র্যাকটিস করার পরে এগুলো আমার জন্য প্রিপারেশন অনেক হেল্পফুল হয়েছে। আমি অনেক ভোকাবুলারি শিখেছি। আর আমি যে এখানে ক্লাস করতাম, এখানকার এনভায়রনমেন্টটা অনেক ফ্রেন্ডলি ছিল। আমি যাদের সাথে ক্লাস করেছি সবাই মিলে একসাথে আমরা গ্রুপ ওয়ার্ক করেছি, সবাই সবাইকে হেল্প করেছে। স্পিকিংয়েও আমরা সবাই মিলে একে অপরকে হেল্প করেছি, নিজেরা স্পিকিং টেস্ট দিতাম। কিভাবে আপনাকে হেল্প? আমি যখন IELTS কোন কোচিংয়ে ভর্তি হব এটা নিয়ে যখন রিসার্চ করি, তো তখন আমি একটা পেজ দেখি IELTS প্রফেসর। তো আমি পেজে ঢোকার পরে আমি স্যারের কিছু শর্ট ভিডিও দেখি। ওইখানে স্যার খুব সুন্দর করে রিডিং এবং রাইটিং নিয়ে কিছু টিপস দেয়, যেগুলো আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে। তো স্যারকে দেখেই আমি মেইনলি এই কোচিংয়ে অ্যাডমিট হয়েছি এবং আমার কাছে মনে হয় IELTS প্রিপারেশনের জন্য আবরার স্যার ইজ বেস্ট। আমার একদম যে স্কোরটা এসেছে আরও ভালো, হয়তো প্রিপারেশন নিলে আরও ভালো হতো, কিন্তু পুরাটাই অবদান হচ্ছে আবরার স্যার। আমি যদি কোনো প্রবলেম হতো, আমি কোনো ক্লাস বসতে না পারলে, কোনো কিছু প্রবলেম ফেস করলে আমি ইমিডিয়েট স্যারকে নক দিতাম। স্যারকে আমি ক্লাস আফটার ক্লাস পেয়েছি, বিফোর ক্লাসও স্যার আমাকে বলেছে যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে আপনি ক্লাসের আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আসেন। স্যার আমাকে বুঝিয়ে দিত আর অনেক হেল্পফুল ট্রিক্স শিখিয়ে দিয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি IELTSে ভালো স্কোর করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ আবরার স্যার। আপনার মক টেস্ট এক্সপিরিয়েন্স কিরকম ছিল? আমি ক্র্যাশ কোর্স করেছিলাম, তো আমাদের একদম সকাল 9টা থেকে 7টা পর্যন্ত টানা 10 দিন মক টেস্ট হয়েছিল। একদম যেভাবে এক্সামটা হয় IELTSের এক্সাম, সেইভাবেই আমরা মক টেস্টগুলো দিয়েছি। প্রথমে লিসেনিং হতো, তারপর রাইটিং, দেন স্পিকিং দিয়েছি। তারপরে আমাদের ব্রেক দেওয়ার পরে আমাদের স্কোরগুলো দেওয়া হতো যে আমরা কত স্কোর পেয়েছি। দেন স্যার সবগুলোর উপর ক্লাস নিত, কারেকশন ক্লাস থাকতো, কোথায় কার ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, এগুলো কোথায় কি কাজ করলে, কিভাবে প্র্যাকটিস করলে সেই ভুলগুলো সলভ হবে, সেগুলোর উপর স্যার খুব ভালো করে যত্ন করে আমাদের ক্লাসগুলো নিত। ওখান থেকে ইমপ্রুভ করে আমাদের আসলে লাস্ট মক যখন দিয়েছি আমরা, তখন আমাদের দেখা যায় ফার্স্টে আমরা হয়তো 5.5 বা 6 আসতো, লাস্টের মকে দেখা যেত 6.5, 7 এরকম আসে। ওকে, সো 5 টিপস ফর নিউ ক্যান্ডিডেটস। ফার্স্ট অফ অল, নাথিং ইজ বিয়ন্ড প্র্যাকটিস। IELTSে ভালো স্কোর করার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত ভালো স্কোর আসবে। আর আমি রিডিংয়ের জন্য যেটা সবাই ম্যাক্সিমাম রিডিংয়ে প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে টাইম কনজিউমিং। স্যার আমাদের যেটা শিখিয়ে দিয়েছে, প্রতিটা প্যাসেজে 20 মিনিট করে টাইম ধরতে হবে। 20 মিনিটের মধ্যে প্রতিটা প্যাসেজ শেষ করতে হবে। যদি শেষ না হয় তাহলে অন্য নেক্সট প্যাসেজে যেতে হবে। আর রাইটিংয়ের জন্য গ্রামাটিক্যাল, প্যারাফ্রেজ, ভোকাবুলারি। আর স্পিকিং তো যত প্র্যাকটিস করা যাবে, স্যার যেগুলো টিপস দেয় সেগুলো অবশ্যই ফলো করতে হবে। হোপফুলি স্যারের টিপসগুলো ফলো করলে 7+ আসবে। সো থ্যাংকস IELTS প্রফেসর অ্যান্ড অলসো থ্যাংক ইউ আবরার স্যার।